দর্শক স্বাগত জানাচ্ছি সিভেন লাইভে যুক্ত আছে আমি আশরাফ বিন ইউসুফ। দর্শক দেখছেন কক্সবাজারে 10টা থেকে আন্দোলন শুরু হয়েছে শহীদদের কটূক্তি করায় এই কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে রাত 10টা থেকে। এখানে দেখছি টায়ার জ্বালে এখানে টায়ার দিয়ে এখানে আগুন জ্বালানো শুরু হয়েছে রাত 10টা থেকে এখনো পর্যন্ত চলছে। এই মধ্যরাতে হঠাৎ আন্দোলন শুরু হয়ে গেল কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এখানে থানা রাস্তার মাথা থেকে সদর মডেল থানা পর্যন্ত তারা অবরোধ করে রেখেছে। এখানে টায়ার জ্বালিয়েছে 10টা থেকে এখন পর্যন্ত টায়ার জ্বলছে এমনটি দৃশ্য আমরা লক্ষ্য করছি। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কক্সবাজার সদর মডেল থানায় তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এখানে দেখছি তারা মিছিলে এই টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করছে এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থীরা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। রাত 10টা থেকে এখনো পর্যন্ত এখন মধ্যরাত পর্যন্ত এই আন্দোলন চলছে এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এখানে যারা আন্দোলনে মেতেছেন আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক দেখছেন ঠিক এখন আমরা আছি থানা রাস্তার মাথায়। এখানে টায়ার দিয়ে এখানে আগুন জ্বালাচ্ছে এমনটি দৃশ্য আমরা লক্ষ্য করছি। এখানে কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। রাত 10টা থেকে তাদের এই আন্দোলন শুরু হয়েছে। এখন মধ্যরাত 1টা পার হয়েছে, এখনো তাদের এই আন্দোলন চলছে এমনটি দৃশ্য আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় আবারও যদি বলতে চাই, কক্সবাজার সদর মডেল থানা তারা তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে আমরা যেমনটি লক্ষ্য করছি। দর্শক দেখছেন তারা রাত 10টা থেকে স্লোগানে মেতে উঠছে এবং তাদের এই আন্দোলন চলছে। দর্শক আমরা দেখছি রাত 10টা থেকে থানা রাস্তার মাথায় কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে আন্দোলন শুরু করেছে। যে শহীদদের কটূক্তি করায় তাদের এই আন্দোলন এমনটি আমরা জানতে পেরেছি। তারা রাত 10টা থেকে তাদের এই আন্দোলন চলছে। এখন মধ্যরাত পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে এখনো পর্যন্ত। সেই সাথে কক্সবাজার সদর মডেল থানায় তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এমনটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। থানা রাস্তার মাথা থেকে তাদের এই আন্দোলন শুরু। থানা রাস্তার মাথা থেকে সদর মডেল থানার সামনে পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে লক্ষ্য দর্শক এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী আমরা দেখছি লাদেন। আমরা একটু কথা বলবো তাদের এই আন্দোলনের বিষয়ে। দর্শক দেখছেন কক্সবাজার থানা রাস্তার মাথা থেকে তাদের রাত 10টা থেকে আন্দোলন শুরু হয়েছে। এখনো পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে এমনটি দৃশ্য আমরা লক্ষ্য করছি। এখানে তারা স্লোগানে মেতে উঠছে এবং তাদের আন্দোলন চলছে। দর্শক আপনারা জানেন শহীদদের কটূক্তি করায় তাদের এই আন্দোলন শুরু হয়েছে। রাত 10টা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান রয়েছে এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এখানে থানা রাস্তার মাথা থেকে সদর মডেল থানা পর্যন্ত তাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এখানে দেখছেন তারা
স্লোগানে তাদের এই আন্দোলন চলমান রয়েছে এখনো পর্যন্ত। এখন মধ্যরাত পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে, এমনকি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আরেকটু বড় দর্শক দেখছেন রাত 10টা থেকে এখনো পর্যন্ত তাদের এই স্লোগানে আর তারা এই আন্দোলন চলমান এখনো পর্যন্ত রেখেছে। এখনো আমরা নিশ্চিত হতে পারিনি কতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই সাথে আবারও যদি জানিয়ে দিতে চাই, সেই সাথে তাদের এই আন্দোলনের সেই সাথে আসামি গ্রেপ্তার না করে কক্সবাজার সদর মডেল থানায় তারা তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে, এমনকি দৃশ্য আমরা লক্ষ্য করছি। এখানে আনুমানিক শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এখানে শতাধিক রয়েছে। এই মধ্যরাতে তাদের এই আন্দোলন চলছে, এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান রয়েছে। দর্শক তাদের যে কর্মসূচি চলছে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, করতে হতো আরেকবার, দিল্লি না ঢাকা, বসা সংগ্রাম, ঠিক আছে দাও না এনে আরো দাও না বাজ এই সাইড দাও না তোরা ইন্দু সাইড দাও না এ রব্বানি ভাই বিচার দেন কই এ রব্বানি ভাই চালিয়ে দাও
দর্শক দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে কক্সবাজার সদর মডেল থানা রাস্তার মাথা থেকে কক্সবাজার সদর মডেল থানার গেট পর্যন্ত তারা বিক্ষোভ করছে। এখানে টায়ার জ্বালিয়ে তাদের এই বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত। তাদের এরপর কি কর্মসূচি এখনো পর্যন্ত আমরা জানতে পারি না, তবে তাদের এই কর্মসূচি চলছে 10টা থেকে এখনো পর্যন্ত চলছে, এখনো চলমান রয়েছে। এমন দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, তারা স্লোগান দিচ্ছে, তাদের এই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। এমন দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এখন তারা রয়েছে কক্সবাজার সদর মডেল থানা রাস্তার মাথায়। আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত বিএসিতে রক্ত রক্তের বন্যা রক্তের বন্যা ইতিহাসের গালে গালে হই হই রই রই ইতিহাসের গলি কই কুত্তালি গলি কই কুত্তালি গলি কই বালাতের বালালেরা হুশিয়ার সাবধান দিল্লি না ঢাকা আপুষ্টা সংগ্রাম বালালি না আজাদে ডাইরেক্ট অ্যাকশন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ওয়াসিম হাবিব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চালো রে চালো আগুন চালো ডাইরেক্ট অ্যাকশন তোমার সুগার বাংলা দর্শক আমরা একটি তথ্য পেয়েছি, আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আগামীকাল এসপি অফিস ঘেরাও করতে পারে এমনটি একটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, তবে আমরা নিশ্চিত হতে পারিনি এখনো। আমরা যেটি তথ্য পেয়েছি আগামীকাল এসপি অফিস ঘেরাও করতে পারে কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এমনটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, তবে আমরা সে বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তাদের যে রাত 10টা থেকে যে কর্মসূচি চলছে, এখানে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলমান রয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এখানে রাত 10টা থেকে এখানে তাদের বিক্ষোভ চলমান রয়েছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। থানার রাস্তার মাথা থেকে সদর মডেল থানা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত। এখন মধ্যরাত পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। ছাত্রলীগের আস্তানা
সাদ্দামের গুন্ডাদের জুতা মারো তালে তালে সাদ্দামের গুন্ডাদের জুতা মারো দুই গালে সাদ্দামের গালে ইস্তিয়াকের গালে গালে জুতা মারো তালে তালে যুবলীগের পুলিশ লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও 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 আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সংগ্রাম সংগ্রাম দালালিনের রাজপথ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষটা সংগ্রাম সংগ্রাম ইস্তিয়াকের কালে কালে জুতা মারো তালে তালে সুদলা ভাই কি হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ডাইরেক্ট অ্যাকশন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও ইস্তিয়াকের কালে কালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে তুমি হাসিনা গেলি কই হই হই রই রই হই হই রই রই তুমি হাসিনা গেলি কই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজ ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইস্তিয়াকের কালে কালে জুতা মারো তালে তালে ইস্তিয়াকের কালে কালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে ইস্তিয়াকের কালে কালে কয়েকটি দাবি বিক্ষোভ করছে, তার মধ্যে একটি দাবি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে একটি মুক্তিমূলক এবং অবমাননামূলক পোস্ট করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং 16 ডিসেম্বরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল দর্শক দেখছেন রাত 10টা থেকে তাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে, তাদের বিক্ষোভ ইতিমধ্যে শেষ পর্যায়ে আমরা যেমনটি লক্ষ্য করছি তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা এই বিক্ষোভ করছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এই বিক্ষোভ কক্সবাজার সদর মডেল থানা রাস্তার মাথা থেকে কক্সবাজার সদর মডেল থানা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলছে, এখনো পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। হয়তো তাদের এই বিক্ষোভ শেষ পর্যায়ে এমনটি আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় যদি বলি, আগামীকাল এসপি অফিস ঘেরাও করার একটি ঘোষণা আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি, এরকম একটি তথ্য পেয়েছি, তবে সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আরেকটি বিষয় যদি জানিয়ে দিতে চাই, কক্সবাজার সদর মডেল থানা আসামিকে আটক না করে কক্সবাজার সদর মডেল থানায় তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি দৃশ্য আমরা লক্ষ্য করেছি। এখানে দেখছি আমরা কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজার শিক্ষার্থীরা এখানে রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের আসলে কি দাবি রয়েছে সে বিষয়ে আমরা জানবো, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক দেখছেন সদর মডেল থানা রাস্তার মাথা থেকে সদর মডেল থানা পর্যন্ত এই বিক্ষোভ চলছে, এখানে একেবারে কোনো ধরনের গাড়ি চলছে না, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। তারা রাত 10টা থেকে তাদের এই বিক্ষোভ চলছে, এখন মধ্যরাত পর্যন্ত তাদের বিক্ষোভ চলমান রয়েছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দর্শক আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বিবৃতি দেওয়ার একটি ঘোষণা আমাদেরকে দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে যেটি আমরা তথ্য পেয়েছি, আগামীকালকে এসপি অফিস ঘেরাও করার একটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, তবে সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তাদের যে বিক্ষোভ চলছে রাত 10টা থেকে এখন তাদের বিক্ষোভ শেষ পর্যায়ে তারা একটি বিবৃতি দিবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন।
দর্শক দেখছেন থানা রাস্তার মাথা থেকে তাদের টায়ার জ্বালিয়ে তাদের যে বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত চলমান রয়েছে। তাদের যে দাবি রয়েছে সে দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে এখনো পর্যন্ত। শহীদ আবু সাইদকে নিয়ে কয়েকটি স্ট্যাটাস এবং শহীদদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদ নিয়ে তাদের এই বিক্ষোভ রাত 10টা থেকে শুরু হয়েছে এমনটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা কথা বলবো, একটু কথা বলি আপনার সাথে। এখানে যে বিক্ষোভ চলছে আপনি কি জানেন আসলে কেন এই বিক্ষোভটি চলছে? আসলে আমরা আজকে একটি সাবেক কক্সবাজার ছাত্রলীগ নেতা এবং যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয় একটি আমাদের ইয়াকে নিয়ে যে একটা স্ট্যাটাস দিয়েছে তার বিরুদ্ধে যে আজকে ওনারা এত বড় গুরুত্বপূর্ণ সাহস পরেও এত আন্দোলন সরকার প্রধান সহ পালিয়ে যাওয়ার পরেও তারা এখনও সাহস করতেছে, যেটা প্রশাসনের অবহেলা এবং কক্সবাজারে যারা বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে সরকার পরিবর্তনে যারা রাজনৈতিক দলরা যারা রয়েছে তারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলেই তারা এই সাহসটা পাচ্ছে। এটা কক্সবাজার প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গায় দোসররা রয়েছে। এই দোসরদের কিন্তু যতক্ষণ তাড়ানো হবে না তারা বারবার সাহস করে আমাদের এই স্বাধীনতার যে বৈষম্যের যেই আন্দোলনের যেই বিষয়টা হচ্ছে সেটা কী হবে, মানে এরকম তারা বারবার উস্কানি দিবে এবং আমাদের পর্যটন শিল্পকে অশান্ত করার জন্য তারা চেষ্টা করতেছে। বিশেষ করে যারা আমাদের লিডিং পার্সন কক্সবাজারে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাই এদেরকে আশ্রয় করে দিচ্ছে, আইনজীবী থেকে শুরু করে বিশেষ করে সাংবাদিক। কক্সবাজার প্রেস ক্লাবের কেউ এখনও দোষমুক্ত হয় নাই। আমরা এই আন্দোলনে যারা করেছেন তাদের সাথে একমত পোষণ করার জন্য আমরাও দেখতে এসেছি এবং আমরা চাই যে ফেসিবাদ মুক্ত হোক সব জায়গায়, সেটা রাষ্ট্রীয় অঙ্গন হোক, ব্যবসা প্রতিষ্ঠান যারা যেভাবে মানে জড়িত আছে তাদের আমরা সবাই সব কিছু দিতে চাই, ফেসিবাদ মুক্ত চাই এবং আন্দোলনের সাথে আমরা ঐক্যমত এবং সহমত পোষণ করার জন্য আমরা ধন্যবাদ। কথা বলেছি একজন ব্যবসায়ীর সাথে, তিনিও দেখতে এসেছেন এখানে যে বিক্ষোভ চলছে, তাদের যে দাবি নিয়ে বিক্ষোভ চলছে সেই দৃশ্য তিনিও দেখার জন্য এখানে এসেছেন। তিনি যেটি দেখেছেন সেটি আমাদেরকে জানিয়েছেন, সেটি বলেছেন আমাদেরকে। আচ্ছা, একটু কথা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাধারণ শিক্ষার্থীর সাথে, আতার সাকিব, একটু কথা বলি। আজকে আপনাদের কি কি কর্মসূচি হয়েছে একটু জানাবেন? আজকে আমাদের এমন কোনো কর্মসূচি ছিল না। মূলত গত 16 ডিসেম্বর আমরা দেখতে পেয়েছি, গত 16 ডিসেম্বরে আওয়ামী লীগের কিছু দোষক কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার নয় বরং তারা চব্বিশারে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে ছাত্র এবং ছাত্রদের ইউজ করে তাদের জনগণ হিসেবে শো করে তারা একটি ফুল দিয়েছিল। এটা হচ্ছে একদম একটা ওই আপনার যে গুপ্তচর ভিত্তিক একটা কাজ। কিন্তু এরপর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জয়, যার ইন্ধনে এই জেলায় ছাত্রদের উপর গুলি চালিয়েছে, সে আজকে আমাদের শহীদ আবু সাইদ, বাংলাদেশের প্রথম শহীদ আবু সাইদ, যার বুকে শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনার পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল। তাকে নিয়ে সে মক করেছে, তাকে নিয়ে সে জোকস বানিয়েছে। এর প্রতিবাদে আমরা আজ এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং একই সাথে আওয়ামী লীগের দোষরদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে, যারা এখানে আওয়ামী লীগের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের যতক্ষণ গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটি তথ্য পেয়েছি আগামীকাল এসপি অফিস ঘেরাও করার একটি কথা আমরা শুনেছি, এটি কতটুকু সত্য? আমরা এটা এখনও আমাদের পর্যালোচনায় রয়েছে, বা সিদ্ধান্ত আসলে অবশ্যই আপনাদের মিডিয়া সেট এই ব্যাপারে তথ্য পাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ। কথা বলেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আদার্স সাকিবের সাথে কথা বলেছি। দর্শক দেখছেন এখন মধ্যরাত পর্যন্ত এখনো পর্যন্ত আগুন চলছে। ঠিক আছে দর্শক যুক্ত ছিলাম কক্সবাজার সদর মডেল থানা থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছে রাত 10টা থেকে এখন মধ্যরাত পর্যন্ত আনুমানিক 2টা পর্যন্ত এখন যে তাদের বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে। সে সাথে আরেকটি বিষয় যদি বলি, কক্সবাজার সদর মডেল থানার গেট তারা তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে, এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, আগামীকাল এসপি অফিস ঘেরাও করার একটি তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি, তবে সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে এখনো পর্যন্ত আমরা পারিনি। এখানে দেখছি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থীরা এখনো পর্যন্ত এখানে রয়েছে, তাদের যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলমান রয়েছে এমন দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এই বিক্ষোভ চলছে সদর মডেল থানা রাস্তার মাথা থেকে সদর মডেল থানা গেট পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে তাদের এই বিক্ষোভ চলছে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এখানে সাংবাদিকদেরকেও আমরা এখানে দেখছি, তারা নিউজ কাভারেজের জন্য এখন মধ্যরাত পর্যন্ত তারা এখনো পর্যন্ত এখানে রয়েছে। একজনের সাথে বলছে না ওরা রবিউল ভাই ধরেন একটু দৈত্য মনে আজ আর কি করো দর্শক যুক্ত ছিলাম কক্সবাজার সদর মডেল থানা থেকে। এখানে যে রাত 10টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে সেখানে আমরা যুক্ত ছিলাম। রাত 10টা থেকে এখানে আমরা ছিলাম। এখানে তারা টায়ার জ্বালিয়ে এই সদর মডেল থানা রাস্তার মাথা থেকে কক্সবাজার সদর মডেল থানা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলছে। এখনো পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে। এমনটি দৃশ্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। তাদের যে সমস্ত দাবি রয়েছে, যেমন ফেসবুকে কয়েকটি শহীদ আবু সাইদকে নিয়ে কয়েকটি প্রতিক্রিয়ামূলক স্ট্যাটাস এবং তাদের আরও কয়েকটি দাবি রয়েছে, সেই দাবিকে কেন্দ্র করে তাদের এই যে আজকের এই প্রতিবাদ সভা, এই প্রতিবাদে
তাদের বিক্ষোভ চলছে এমন যে দৃশ্য আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, আগামীকাল এসপি ঘেরাওয়ের একটি তথ্য আমরা পেয়েছি, তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। সেই সাথে কক্সবাজার সদর মডেল থানার গেট তালা লাগিয়ে তারা বন্ধ করে দিয়েছে আসামি না ধরার কারণে, এমন যে দৃশ্য আমরা কিন্তু লক্ষ্য করছি। এই বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে এর যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ থেকে যুক্ত ছিলাম আমি আশরাফুদ্দিন হোসেন। তাকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তুমি শরীর নজর আরেকটা মোবাইল শোনা যাচ্ছে না?